আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়াল যদি সাদা বমি করে এবং এর জন্য ওর খাওয়া-দাওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা ঠিক কী ধরনের চিকিৎসা করাইতে পারেন বা কী করণীয় এই ক্ষেত্রে বা কেনই এটা করতেছে এই বিষয়টা সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। বিড়ালের যখন সাদা বমি হয় মাঝে মধ্যেই দেখবেন বিড়ালের এই সাদা বমিটা সাধারণত ২ টা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে ওর যদি গ্যাসের সমস্যা হয় তখন এই বিড়ালের সাদা বমি করে। আরেকটা হচ্ছে ওর বডিতে যদি কৃমি থাকে তখন ওর এই সাদা বমিটা হয়। এখন ও যদি ধরেন যে নরমালি ওর বডিতে গ্যাসের সমস্যাটা আল্টিমেটলি তৈরি হইছে, তখন আপনি ওকে একটা কাজ করতে পারেন। খুব অল্প পরিমাণে টক দই খাওয়ায় দেখতে পারেন। অথবা হালকা একটু কচি ঘাসকে রস করে সেই রসটা খাওয়ায় দেখতে পারেন। অথবা একটু আদাকে আল্টিমেটলি রস করে ওকে খাওয়ায় দেখতে পারেন। যদি দেখেন যে এই বমিটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, তাহলে আল্টিমেটলি এটা আপনি ধরিয়ে নিতে পারেন যে এটা গ্যাসের সমস্যার থেকে হইছে। আর যদি এই বমিটা তখনও বন্ধ না হয়, তাহলে আপনাকে ১ম অবস্থায় সাজেস্ট করা হবে একটা গ্যাসের ওষুধ। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কৃমির হিস্ট্রিটা নিতে হয়। যে আপনি কি ওকে লাস্ট ৩ মাস আগে কৃমিনাশক করাইছেন কিনা? যদি সে আমাদেরকে বলে যে হ্যাঁ, ওকে গত ৩ মাসের মধ্যে কৃমিনাশক ওষুধটা দেওয়া হইছে, তাহলে আমরা এটা সিওর ধারণা করে নেই যে এটা তাহলে গ্যাসের সমস্যার জন্যই হচ্ছে। যেহেতু আদার রস অথবা একটু দূর্বা ঘাসের রস এগুলা খাওয়ানোর পরেও কমে নাই, তাহলে ওকে এখন হচ্ছে মেডিসিন দিতে হবে। মেডিসিনের মাধ্যমে এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে হবে। আর যদি আমরা হচ্ছে এক্ষেত্রে দেখি যে তাকে গত ৩ মাসের মধ্যে কোনো কৃমির ওষুধ দেয়া হয় নাই, তখন আমাদের মাথায় এটাও রাখতে হয় যে কৃমির জন্য সাধারণত কী হইতে পারে? এই সমস্যাটা ওর ভিতরে তৈরি হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী? ১ম অবস্থায় আমরা তাও গ্যাসের ওষুধটা দিয়ে দেখব যে গ্যাসের ওষুধ দেওয়ার পরে এটা কমছে কিনা। যদি দেখি যে আমাদের গ্যাসের ওষুধ দেওয়ার পরেও কমে নাই, তাহলে হচ্ছে আমরা ওকে বমি বন্ধ করার ইনজেকশন ফর্মে দিব। ইনজেকশন দিলে ওর বমিটা বন্ধ হবে এবং তারপর ওকে একটু যদি নরমাল খাবার-দাবার খায়, তখনই আমরা ওকে একটা কৃমির মেডিসিন দিয়ে দিব। কৃমির মেডিসিনটা দেওয়ার পরে কৃমির মেডিসিন দেওয়ার সময় আপনাদেরকে একটা জায়গায় খেয়াল রাখতে হবে, এটা যেন সঠিক ডোজ আর সঠিক পরিমাণে আল্টিমেটলি দেওয়া হয়। তাহলেই দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে ও আর এই সাদা বমিও করতেছে না, আর খাওয়া-দাওয়ার রুচিটাও আবার ওর ফেরত আসছে। এখন কৃমির মেডিসিন দেওয়ার পরে শুধু কিন্তু এরকমভাবে থাকলেই হবে না। কৃমির মেডিসিন দিলে খাওয়া-দাওয়ার পরিমাণটা একটু কমে যায়। তখন আমরা ওর লিভারটাকে স্টিমুলেট করার জন্য একটা লিভার টনিক এখানে ব্যবহার করি। অথবা এখানে ওকে একটা মাল্টিভিটামিন সিরাপ দেওয়া হয়। যাতে করে ওর ওই খাওয়া-দাওয়ার প্রতি আবার আগের মতো রুচি ফেরত আসে। কৃমির এই ওষুধটা কিন্তু ও যতক্ষণ পর্যন্ত বমি করতেছে ততক্ষণের মধ্যে দেয়া যাবে না। কারণ অলরেডি ও বমি করতেছে, একটা ধকল ওর উপর আসছে। আপনি যদি এখন ওকে কৃমির ওষুধটা আবার দেন, তখন দেখা যাবে এই ধকলটা ও আর কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। আমি এরকম অনেক বড় ভাইকেই দেখছি, অনেক ডাক্তারকেই দেখছি যারা কিনা এই বমি থাকাকালীনও কৃমিনাশক ওষুধ ব্যবহার করে। আবার এরকম অনেককেই দেখছি যারা কিনা এই বমিটা ঠিক হয়ে যাওয়ারও ২ থেকে ৩ দিন পরে সাধারণত কৃমিনাশক ওষুধ ব্যবহার করে। তো এখানে সাধারণত ২ টা প্র্যাকটিসই আছে, কিন্তু ওই বেশিরভাগই হচ্ছে এরকম করে যে আগে ওই বমিটা বন্ধ হোক, বমিটা বন্ধ হওয়ার পর খাবার-দাবার একটু নরমাল হোক, তারপরে সাধারণত গিয়ে আমরা হচ্ছে কৃমির মেডিসিনটা ওকে দিব। তো আমিও সাধারণত এটাই প্রেফার করি যে আগে হচ্ছে বমিটা একটু বন্ধ হোক, একটু কন্ডিশনটা নরমালের দিকে আসুক, তারপরে সাধারণত আমরা হচ্ছে ওকে একটা কৃমির ওষুধ ব্যবহার করব। তো আমি হয়তোবা আপনাদেরকে বুঝাতে পারছি যে কখন এই সাদা কালার বমি আল্টিমেটলি গ্যাসের সমস্যার দিকে ফিল করবে, আর কখন সাধারণত এটা হচ্ছে ওই কৃমির দিকে নিয়ে যাবে। আর আরেকটা দিক খেয়াল রাখতে পারেন যে কৃমির জন্য যদি বমি হয় তাহলে দেখা যায় যে ওই বমির সাথে কৃমি চলেই আসে। কৃমি যে মোস্ট অফ দ্যাম টাইমে আসে, অনেক সময় নাও আসতে পারে। অথবা পটির সাথে আপনি দেখবেন যে কৃমি খেয়াল করতেছেন বা লক্ষ্য করতেছেন। তো এই জায়গাটাকে তখন একটু করবেন যে যখন ও এরকম সাদা বমি করতেছে বা খাওয়া-দাওয়া কম করতেছে, তখন ওর বমি বা পটির সাথেও কি কৃমি আসতেছে কিনা ওই দিকটাকেও যদি একটু লক্ষ্য রাখেন, তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা কি গ্যাসের সমস্যার জন্য হইছে নাকি এটা আল্টিমেটলি কৃমির সমস্যার জন্য হইছে। আর কৃমির ওষুধ আপনাকে অবশ্যই একজন ভেটের কনসালটেশন নিয়ে তারপরে খাওয়াইতে হবে। নির্দিষ্ট পরিমাণ ডোজ, তারপরে কৃমির ওষুধের পরে কী, কী দিতে হবে, আগে কী, কী দিতে হবে, এই বিষয়টা জেনে তারপর হচ্ছে ওভারঅল ট্রিটমেন্টটা করাইতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনাদের যদি কখনো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব স্বল্প খরচে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।